গত পার্টে আমরা তোমাদের বেসিক যে পার্টটা ছিল অর্থাৎ ম্যাথ করার জন্য যে বেসিকগুলো জানা দরকার বা টোটাল অধ্যায়ের ম্যাথের জন্য যে বেসিকগুলো জানা দরকার সবগুলো আমরা অলরেডি জেনে ফেলেছি। সো আমাদের বেসিক পার্টটা কিন্তু মোটামুটি অনেকটা বড় ছিল, মোটামুটি দেখলাম 20 মিনিটে। সো এখন এই যে 20 মিনিট তোমরা এখানে অবজার্ভ করছো আমাদের বেসিক পার্টটাতে, সো ওই পার্টটা কিন্তু তোমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করবে এই যে ম্যাথ পার্টে, প্লাস পাশাপাশি পরবর্তীতে তোমাদের সবচেয়ে কঠিন যে অধ্যায়গুলো সবাই মনে করে সেটা হচ্ছে 7-8 অধ্যায়। এই 7-8 অধ্যায়ে সবচেয়ে বেশি রোল অ্যাপ্লাই করবে ওখানে, ঠিক আছে? তো তখন আমি তোমাদেরকে যখন করাবো আমারও কাজ কমে যাবে এবং তোমরা যে করবা তোমাদেরও কাজ কমে যাবে ওখানে, ঠিক আছে? এই কারণে কিন্তু ওইগুলো আমি তোমাদের করাইছিলাম। সো এখন আমরা মোটামুটি টাইপ 1 লিখছিলাম। সো টাইপ 1-এর একটা ম্যাথ লিখে রেখেছি। সো এটা হচ্ছে তোমাদের হক বইয়ের 4 নাম্বার উদাহরণ। ওকে, সো এখন এখানে দেখো তোমাদের কি বলছে, উদাহরণ 4, একটা আয়তাকার আরসিসি বিম আছে, একটা আয়তাকার আরসিসি বিম যার দৈর্ঘ্য হচ্ছে 5.5 মিটার। এরপর বলছে বিমের প্রস্থ এত সেন্টিমিটার, কার্যকরী গভীরতা 45 সেন্টিমিটার। এর নিজস্ব ওজন ছাড়া প্রতি মিটার দৈর্ঘ্যে 2800 কেজি লোড সমভাবে বিস্তৃত থাকলে বিমটিতে স্টিরাপ লাগবে কি, এবং যদি লাগে তাহলে তার ডিজাইন দেখাও বা ডিজাইন করে দেখাও। কথা হচ্ছে এখানে ডিজাইন করে দেখাও বলছে। সো ডিজাইন বলতেই কিন্তু আমরা যে চিহ্নটা বা যে কথাটা আমাদের মাথায় চলে আসে সেটা হচ্ছে চিত্র অঙ্কন করা। বাট আসলে ইঞ্জিনিয়ারিং ভাষায় আমাদের এখানে ডিজাইন বলতে তোমাদের ওই চিত্র অঙ্কন করা মূলত না, এখানে যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে তোমাদের হিসাব করে দেখানো, হিসাব করে দেখানো। সো এখন এই হিসাব করেই তাহলে আমাদের এখানে দেখাইতে হবে। সো এখানে কী কী তথ্য দেওয়া আছে, সো এই তথ্যগুলো আমরা একটু ডান সাইডে একটু লিখে ফেলি। এখানে প্রথমত আছে আমাদের কি, আরসিসি বিমের দৈর্ঘ্য অর্থাৎ এল দেওয়া আছে 5.5 মিটার। এরপর দেওয়া আছে বিমের প্রস্থ বি দেওয়া আছে 25 সেন্টিমিটার এবং কার্যকরী গভীরতা দেওয়া আছে কত, 45 সেন্টিমিটার, 45 সেন্টিমিটার। আচ্ছা, এখন যদি আমি বলি যে টোটাল হাইট কত বিমের, বিমের টোটাল হাইট, ভাই বিমের টোটাল হাইট হচ্ছে মূলত 45 প্লাস সাথে সাথে আমার কভারিং একটা থাকে, সেই কভারিং হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে কত আমার 50 সেন্টিমিটার, তাই না? 50 সেন্টিমিটার। এবং কভারিংয়ের ব্যাপারটা কিন্তু আমি তোমাদের অলরেডি বোঝাই দিয়েছিলাম, ঠিক আছে? অলরেডি আমার যারা টোটাল ক্লাসগুলো সবগুলো ক্লাস আমার করে আসছো লাইন বাই লাইন, ঠিক আছে, তারা কিন্তু অলরেডি সবগুলো জানো যে মূলত এখানে 5 কেন যোগ করছি, ঠিক আছে? সো এরপরে আর কি আছে, নিজস্ব ওজন ছাড়া। আচ্ছা, একটা ব্যাপার দেখো, এখানে নিজস্ব ওজন ছাড়া প্রতি মিটার দৈর্ঘ্যে আমার 2800 কেজি লোড সমভাবে বিস্তৃত আছে। কি বলছে, প্রতি মিটার দৈর্ঘ্যে 2800 কেজি লোড, আবার কি নিজের ওজন ছাড়া। সো তাহলে এইখানে যদি আমি দেখি, প্রথম আমাদের স্টেপ কি থাকে, এই ম্যাথগুলো সলভ করার জন্য স্টেপ থাকে প্রথমত ডিজাইন লোড নির্ণয় করা, তাই না? ডিজাইন লোড নির্ণয় করা। সো লেটস আমরা প্রথমত ডিজাইন লোড নির্ণয় করি। সো প্রথমত দেখো এখানে আমার প্রতি মিটার দৈর্ঘ্যে কী বলছে, এত কেজি লোড সমভাবে বিস্তৃত। এর আমার কি বিম, বিমে কী হয়েছে 2800 কেজি লোড প্রতি মিটারে। তাহলে এখানে আমার ওমেগার মান কত, 2800 কেজি পার মিটার। এবং এই যে মানটা পাইছি এটা মূলত আমার বিমের নিজস্ব ওজন ছাড়া, নিজস্ব ওজন ছাড়া। তাহলে এখন এখানে আমার টোটাল লোড কত, এখানে টোটাল লোড, তাহলে আমার বিমে টোটাল লোড কত আসতেছে, এখানে আছে 2800 কেজি, 1 মিটারে 2800, তাহলে এখানে টোটালি কত আছে 5.5 মিটার। তাহলে এর সাথে 5.5 গুণ দেই, তাহলে যত আসবে তত কেজি হবে আমার কি, জাস্ট বিমের নিজস্ব ওজন ছাড়া লোড হচ্ছে এতটুকু, ঠিক আছে? সো এখানে আমার ক্যালকুলেশন করলে আসে কত ভাইয়া, একটু দেখি। এখানে মূলত আসে তোমাদের 15,400 কেজি, ঠিক আছে? তার মানে বিমে টোটাল লোড বা বিমে আপতিত যে লোডটা সেটা হচ্ছে এত, ঠিক আছে? এরপরে আমরা দেখো এই যে নিজস্ব ওজন, তো নিজস্ব ওজনের কারণে একটা কি লোড পাবে না, অবশ্যই। তাহলে এখন আমরা কী করবো, বিমের নিজস্ব ওজনটা বের করি। তাহলে বিমের নিজস্ব ওজন, ভাই বিমের নিজস্ব ওজন সমান আমরা কি জানি, বিমের আয়তন ইন্টু কী হয়, একক ওজন, বিমের আয়তন ইন্টু একক ওজন, এই দুটো গুণ দিলেই কিন্তু আমরা মোটামুটি বিমের নিজস্ব ওজনটা পেয়ে যাই। সো বিমের নিজস্ব ওজন, তাহলে আয়তন, আয়তন কি মানে, আয়তন মানে হচ্ছে ভাইয়া দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। সো দৈর্ঘ্য কত ভাইয়া, আমরা জানি 5.5, প্রস্থ কত আছে 25 সেন্টিমিটার, তো আমাদের এটা কি মিটারে নিয়ে আসতে হবে, তাহলে 0.25, অ্যান্ড উচ্চতা কত আছে ভাইয়া 50 সেন্টিমিটার, তো 0.5 মিটার। এখন কথা হচ্ছে উচ্চতা আমি এইটা নিলাম না, এটা নিলাম,
কেন? কেননা আমার মেইন উচ্চতা হচ্ছে এটা আর কার্যকরী উচ্চতা হচ্ছে এটা। তার মানে আমার টোটাল একটা উচ্চতা যদি এত হয় বিমের উচ্চতা, কার্যকরী উচ্চতা কি এতটুকু, তার মানে একটু কমে যায়, ঠিক আছে? তার মানে ওই যে সেকশনটা আছে ওই সেকশন বরাবর কিন্তু আমার কার্যকরী উচ্চতা হয়ে থাকে, আর টোটাল উচ্চতা মূলত একদম নিচ পর্যন্ত থাকে। ওকে, সো এখন তাহলে 0.5 নেওয়া হলো। এখন কংক্রিটের বিমের নিজস্ব একক নিজস্ব ওজন না, তো এখন বিমে কি থাকে? কংক্রিট থাকে। তো আমরা কি জানি যে বিমের ক্ষেত্রে একক ওজন যেটা সেটা হচ্ছে 2400 কেজি। তাহলে 2400 কেজি পার মিটার, অর্থাৎ একক ওজন এখানে আমার 2400 কেজি পার ঘন মিটার। ওকে, তাহলে 2400 কেজি দ্বারা যদি গুণ দেই তাহলে এখানে আমার যে মানটা আসে সেটা হচ্ছে এখানে 1650 কেজি, 1650 কেজি। সো এইটা আসলে কি আমার বিমের নিজস্ব ওজন। তো এখন দেখো আমার টোটাল লোড আগে একটা পাইছি আর এখানে বিমের নিজস্ব একটা ওজন পাইছি, তাহলে এখন এখানে যদি বলি আমার ডিজাইন লোডটা কত, ডিজাইন লোডটা কত, অথবা আমার ভাইয়ের ডিজাইন লোডটা, তাই না? ডিজাইন লোড ইকুয়াল কী হবে, এইটার এটা যোগ দিব। ওকে, এবং এটার ডিজাইন লোড মানে কি বড় হাতের ডাব্লিউ, আমার কত হয় 15400 প্লাস 1650 যোগ করলে কত হবে? 17050 কেজি, 17050 কেজি। এখন কথা হচ্ছে এটা পেলাম আমরা ডাব্লিউ এর মান। আচ্ছা, আমরা অনেকগুলো সূত্র কিন্তু দেখছি কি আমার ওমেগা দিয়ে দেওয়া আছে, তার মানে আমার ওমেগার মানও জানা লাগবে, ওমেগার মানও আমার কী করতে হবে, জানা লাগবে। তাহলে এখন ওমেগার মান কীভাবে নির্ণয় করব? ওমেগা ইকুয়াল কী হবে আমার, আমরা কিন্তু ডাব্লিউ ইকুয়াল কী জানি, ওমেগা এল, তাই না? ডাব্লিউ ইকুয়াল কী জানি, ওমেগা এল। তাহলে এখান থেকে যদি ওমেগার মান বের করতে চাই, ওমেগা ইকুয়াল কী হবে আমার, ডাব্লিউ বাই এল। তো ডাব্লিউ কত ভাইয়া, 17050 ভাই, এল মানে হচ্ছে কত ভাই, এল মানে হচ্ছে 5.5। তো ক্যালকুলেশন করলে এখানে দেখি আমার কত আসে, সে কত আমার 17050 ভাগ 5.5। সো এখানে আসে আমার 3100, এখানে কত আসে ভাইয়া 3100, ঠিক আছে 3100। সো যদি ভাইয়া ভুল থাকে একটু আমাকে অবশ্যই কনফার্ম করে তোমরা জানাবা, কমেন্টের মাধ্যমে আমাকে জানাই দিবা, ঠিক আছে? ভুল হতেই পারে, ঠিক আছে? সো ওমেগার মান তাহলে আমি পেলাম কত ভাইয়া 3100। সো তাহলে দেখো মোটামুটি আমার ডিজাইন লোডের কাজ এই পর্যন্ত গেল, আমরা ডিজাইন লোড ডাব্লিউ ইকুয়াল পাইছি এটা, ঠিক আছে? সো তাহলে ফার্স্ট কাজ আমাদের শেষ। দেন এরপরে যাবো আমরা সেকেন্ড স্টেপ। আমাদের সেকেন্ড স্টেপ কী থাকে ভাইয়া, সর্বোচ্চ যে পীড়নটা আছে, ঠিক আছে, সর্বোচ্চ শিয়ার ফোর্স নির্ণয়, সর্বোচ্চ শিয়ার ফোর্স নির্ণয়, সর্বোচ্চ শিয়ার ফোর্স নির্ণয়। এখন কথা হচ্ছে এটা বিমটা কি আছে, সমভাবে বিস্তৃত বিম না, এবং এটা কি আমার সাধারণভাবে স্থাপিত বিম। সো আমরা ভি এর মান নির্ণয় কী জানি, ওমেগা এল বাই 2। ওমেগার মান কত পাইছি আমি 3100, ইন্টু এল এর মান কত আমার ভাইয়া 5.5 ভাগ কত 2। তাহলে ক্যালকুলেশন করি এখন কত হয় আমার, তাহলে এখানে আমার কত আসে ভাই, এখানে আমার আসে আমরা এখানে ক্যালকুলেশন করি, এখানে আসে আমার 3100 ইন্টু 5.5 ভাগ কত আছে আমার 2। তাহলে এখানে আসে আমার 8525 কেজি, ঠিক আছে? এটা গেল আমার সর্বোচ্চ শিয়ার ফোর্স। এরপরে 3 নাম্বার আমাদের কি শিয়ার পীড়ন নির্ণয় করতে হবে, শিয়ার পীড়ন নির্ণয়। সো শিয়ার পীড়ন নির্ণয়ের সূত্র আমরা কি জানি, ভি ইকুয়াল ভি ক্রিটিক্যাল বাই বিডি। সো এখন ভি ক্রিটিক্যাল আমাকে বের করতে হবে, ভি ক্রিটিক্যাল ইকুয়াল আমরা কি জানি, ভি মাইনাস ওমেগা ডি বাই 100। এখন এই ভি মানে কত ভাইয়া, এই যে আমরা সর্বোচ্চ শিয়ার ফোর্স যেটা পাইছি 8525 মাইনাস আমার ওমেগার মান কত পাইছি ভাইয়া 3100, অ্যান্ড ডি মানে হচ্ছে কি কার্যকরী গভীরতা, কার্যকরী গভীরতা কত 45, তের নিচে আছে 100। সো এখন এটা ক্যালকুলেশন করলে এখানে আমার কত আসে, এটা ক্যালকুলেশন করলে এখানে তোমার আসে যেটা সেটা হচ্ছে কত, এখানে তোমার আসে 7130, 7130। তাহলে ভি ক্রিটিক্যাল আমি পাইলাম, এখন বসাই দেই 7130। বি এর মান কত ভাইয়া 25, অ্যান্ড ডি এর মান হচ্ছে 45। সো এখন ক্যালকুলেশন করলে এখানে আমার কত আসে, এখানে আসে 6.34 কেজি পার বর্গ সেন্টিমিটার।
সো আমরা শিয়ার পিরিয়ডের মান পেয়ে গেলাম। এখন এই পর্যায়ে আসার পর কিন্তু আমাদের যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে এখন আমার স্টিরাপ লাগবে কি না। এখন আমরা এই পর্যায়ে আসার পর জানতে পারি যে মূলত আমার স্টিরাপ আসলে লাগবে কি না। সেটা কীভাবে, আমরা দেখো এখানে শিয়ার পিরিয়ড একটা পাইছি, এটা এখন অনুমোদনযোগ্য একটা শিয়ার পিরিয়ড দেওয়া আছে, সেটা হচ্ছে কি এই যে দেখো ভিসি, এবং এর মান কত দেখো তো 5 কেজি পার বর্গ সেন্টিমিটার। সো আমার অনুমোদনযোগ্য এইটা, বাট কথা হচ্ছে আমরা এর চেয়েও কি বেশি পরিমাণে ইউজ করে ফেলছি। শিয়ার পিরিয়ড কি আমার এত রাখতে হবে বা এত এর নিচে রাখতে হবে, বাট কথা হচ্ছে আমরা কি এর চেয়ে বেশি ইউজ করে ফেলছি। দেখো 6.34, তার মানে আমরা অনুমোদনের চেয়েও বেশি ইউজ করছি। তার মানে এখন আমাকে বাড়তিভাবে কি করতে হবে, স্টিরাপ ব্যবহার করতে হবে। যদি স্টিরাপ ব্যবহার না করি তাহলে সেটা কি আমার আর টিকবে না, বা টিকলেও কি খুবই সামান্য দিন বা খুব কম সময়ের জন্য আমার সেটা টেকসই দিবে। এই কারণে আমাকে কী করতে হবে, এখন স্টিরাপ ব্যবহার করতে হবে। তাহলে স্টিরাপ ব্যবহার করতে হবে, স্টিরাপ ব্যবহার করতে হবে। তার মানে এখানে দেখা গেছে যে আমার ভিটা হচ্ছে কি ভিসি এর চেয়ে বড়, এই কারণে আমার কী করতে হবে, স্টিরাপ ব্যবহার করতে হবে। তো আমার 3 নম্বর ধাপ শেষ এই পর্যন্ত। এরপর আমাদের 4 নম্বর ধাপ, আমরা বুঝতে পারলাম যে মূলত আমার স্টিরাপ ব্যবহার করতে হবে। এখন কথা হচ্ছে কীভাবে ব্যবহার করতে হবে বা কত দূরে ব্যবহার করতে হবে, এই বিষয়গুলো তো আমাদের জানতে হবে। আর এখানে দেখো ভিসি এর মান দেওয়া আছে তোমার 5 কেজি পার বর্গ সেন্টিমিটার, অ্যান্ড এফ ভি এর মান দেওয়া আছে 1400 কেজি পার বর্গ সেন্টিমিটার। সো এখন আমি টোটাল ম্যাথটাই কাটা দিব, ঠিক আছে, এই ম্যাথটাই আমি মুছাই দিব, এখানে তোমাদের সলিউশন করাবো। সো এখন এরপরে কাজ কি আমাদের 4 নাম্বার, যতদূর ব্যাপী স্টিরাপ ব্যবহার করতে হবে, স্টিরাপ ব্যবহার করতে হবে। সো আমরা সেই যতদূর ব্যাপী ব্যবহার করতে হবে তার দূরত্ব এগুলো কি জানি, দূরত্ব নির্ণয় সূত্র জানি a প্লাস 2d, a প্লাস 2d। এখন এর মান আমার লাগবে এখানে, এখন এর মান নির্ণয় সূত্র কি জানি, l/2 মাইনাস d ভি ড্যাশ বাই ভি। এখন এখানে আমার এল এর মান জানি, সেটা হচ্ছে কত ভাইয়া 5.5/2। এখন এইখানে একটা ব্যাপার কি, এটা আমরা নির্ণয় করতেছি কার মান, দূরত্ব না একটা, এ হচ্ছে কি একটা দূরত্ব। সো দূরত্বের মান যদি নির্ণয় করতে চাই সেখানে আমরা মিটার সেন্টিমিটার এটা কি মিক্স করতে পারবো না। এখন বাকি মানগুলো আমরা কি করব, ডি এর মান নিচ্ছি সেন্টিমিটারে, দেন এটার যে মান সেটা আমরা কি করব সেন্টিমিটারে নিব। তাহলে আমার এই মিটারটাকেও কি সেন্টিমিটার নিয়ে আসতে হবে না, তাহলে 5.5 আর থাকবে না, এখন এটা নিয়ে আসতে হবে 550 হয়ে গেল 100 দ্বারা গুণ করলে, মাইনাস ডি হচ্ছে কত ভাইয়া 45, দেন ভি ড্যাশের মান তো আমি জানি না, বাট কত হচ্ছে একটু আগে আমি ভি এর মান বের করলাম, ভি এর মান কত ছিল আমার, ভি এর মান ভাইয়া বের হয়েছিল কত জানো 6.34, ভি ড্যাশের মান এখন আমাকে বের করতে হবে। ভি ড্যাশ ইকুয়াল আমার সূত্র হচ্ছে ভি মাইনাস ভিসি, ভি ড্যাশ ইকুয়াল হচ্ছে কি অতিরিক্ত শিয়ার, এবং অতিরিক্ত শিয়ার নির্ণয়ের সূত্র হচ্ছে ভি মাইনাস ভিসি, অর্থাৎ শিয়ার পিরিয়ড মাইনাস অনুমোদনযোগ্য শিয়ার পিরিয়ড। সো আমার শিয়ার পিরিয়ড কত পাইছি 6.34 মাইনাস অনুমোদনযোগ্য শিয়ার পিরিয়ড কত ছিল 5, তাহলে এখানে ক্যালকুলেশন করলে 1.34, তাহলে এখানে 1.34 এটা হচ্ছে আমার ভি ড্যাশ। সো এখন এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে এর মান পাবো, এবং এর মান এখানে আমার কত আসবে ভাইয়া, এর মানটা এখানে আসে মূলত 48.61, যেটাকে আমার ধরা যায় কি 49, ঠিক আছে 49 সেন্টিমিটার ধরা হয়ে থাকে। সো এখন আমরা এখানে কি করি, তাহলে দূরত্ব যেটা 49 প্লাস 2 ইন্টু ডি, ডি মানে কত ভাইয়া 45। সো এখন এখানে ক্যালকুলেশন করলে এখানে আমার বের হয় কত 90, এখানে 9 7 13 139 সেন্টিমিটার, 139 সেন্টিমিটার, তাই না, হ্যাঁ ভাই 139 সেন্টিমিটার। তাহলে আমার কথা হচ্ছে কি 139 সেন্টিমিটার কি আমরা জানি যে আমি যখন চিত্রটা অঙ্কন করে তোমাদের বুঝাইছিলাম এরকম, যে আমার এরকম ছিল, তাই না। সো এখানে আমরা মোটামুটি এখান থেকে স্টার্ট করে দেন এখানে একটু দিছিলাম, তারপরে এইভাবে, দেন এখান থেকে স্টার্ট করে এখানে এইভাবে দিছিলাম, তাই না, এইভাবে। সো এখন এইগুলো আমার ছিল স্টিরাপ। এখন এইখানে দেখো আমরা কি করছি, শুরু থেকে মোটামুটি 139 সেন্টিমিটার পর্যন্ত আমি কি করছি, দেখো দুই পাশেই আমি কি 139 সেন্টিমিটার পর্যন্ত আমি স্টিরাপ ব্যবহার করবো, এই পাশেও ওকে। এবং এখানে স্টিরাপের মাঝে তো ব্যবধানও আছে, তাহলে আমার সেই ব্যবধান কত হবে, সেই ব্যবধান আমাকে এখন কি করতে হবে ভাইয়া বের করতে হবে, সেই ব্যবধান এখন আমাকে বের করতে হবে।
ওকে, তার মানে এই যে 139 পাইছি ভাইয়া, এটা হচ্ছে কি আমাদের প্রত্যেক পাশে সাপোর্ট থেকে, দেখো সাপোর্ট থেকে মোটামুটি 139 সেন্টিমিটার। সো এটা কিন্তু এখান থেকে না, ঠিক আছে, এটা কিন্তু আমার এই সাপোর্ট থেকে 139, এটাও কি আমার এখান থেকে না, মূলত এই যে সাপোর্ট কি এখানে না, তাহলে সাপোর্ট থেকে এত দূর হচ্ছে মূলত 139 সেন্টিমিটার। তাহলে সাপোর্ট থেকে 139 সেন্টিমিটার করে আমরা কি করছি, স্ট্র্যাপ ব্যবহার করতে হবে। এখন এই যে স্ট্র্যাপগুলো আছে এখানে মধ্যবর্তী ব্যবধান কত, অর্থাৎ এস এর মান কত, এখন এটা আমাকে বের করতে হবে। সো লেটস সি আমরা কী করবো এখন, এস এর মান। তো আমার 5 নম্বর ধাপ হচ্ছে স্ট্র্যাপ ব্যবধান। সো স্ট্র্যাপ ব্যবধান আমরা সূত্র জানি কি, এখানে 3টা সূত্র অ্যাপ্লাই হয়। সো আমার 1 নম্বর হবে কি, এস ইকুয়াল এভি এফ ভি বাই ভি ড্যাশ বি। ওকে, তাহলে এখন এখানে মানগুলো বসিয়ে দিই। তার আগে আমাকে কী করতে হবে, এভি এফ ভি তারপরে ভি ড্যাশ বি, এগুলোর মান তো জানতে হবে। সো এফ বি এর মান দেয়া আছে, এফ ড্যাশের মান জানি, বি এর মানও জানি, এখন এভি এর মানটা আমি জানি না। সো আমি এভি এর মানটা কী বলছিলাম, আমাদের ধরে নিয়ে কাজ করতে হয়। এভি এর মানটা হচ্ছে মূলত আমার যে স্ট্র্যাপ থাকে, সো স্ট্র্যাপ যেটা থাকে মনে করো একটা চারকোণী বা গোলাকৃতি না, মূলত আমার ইউ আকৃতির মনে করো আমি স্ট্র্যাপ ব্যবহার করলাম। তো ইউ আকৃতির স্ট্র্যাপ যদি ব্যবহার করি, তো দুই পাশে আমার কি খাড়া থাকে না, দুই পাশে দুইটা খাড়া থাকে। তো আমাদের কি করতে হয়, এই যে এভি দ্বারা বোঝায় এই যে দুই পাশে দুইটা খাড়া আমার রড আছে বা লোহা আছে, এই দুইটার যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটাই হচ্ছে মূলত আমার এভি এর মান। তাহলে এখন যদি আমি এভি বের করতে চাই ভাই, তাহলে এভি ইকুয়াল কী হবে, দুই পাশের যেহেতু, তাহলে 2 দিলাম। এখন মনে করি যে আমার এখানে 10 মিলিমিটার রড ব্যবহার করছি। কত মিলিমিটার, 10 মিলিমিটার। তাহলে 10 মিলিমিটার রড মানে কি, ব্যাস কত, 10 মিলিমিটার। তাহলে 2 লিখলাম। এখন একটা রডের যদি ক্ষেত্রফল বের করি, তাহলে তার সাথে 2 গুণ দিলে আমার দুইটারে পেয়ে যাবো না। হ্যাঁ ভাইয়া, তাহলে আমি কী করবো, পাই ডি স্কোয়ার বাই 4। তো ডি মানে কত ভাইয়া, 10 মিলিমিটার মানে হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে 1 স্কোয়ার বাই 4। তো এখানে ক্যালকুলেশন করলে এখানে আমার এভি এর মান যেটা আসে, আমি বলছিলাম 1.57 বর্গ সেন্টিমিটার, 1.57 বর্গ সেন্টিমিটার। তাহলে এভি এর মানটা বসাই দিই, 1.57 ইন্টু এভি এর মান হচ্ছে 1400 বাই ভি ড্যাশের মান হচ্ছে 1.34 ইন্টু বি এর মান হচ্ছে 25। তাহলে এখন ক্যালকুলেশন করলে এখানে আমার এসের একটা মান পাবো, এবং এসের মানটা কত আসে ভাই, এসের মানটা আসে মূলত 65.61 সেন্টিমিটার। এরপরে দ্বিতীয়ত আমাদের আরেকটা সূত্র আছে, এস ইকুয়াল ডি বাই 2। ডি ইকুয়াল কত ভাই, 45/2। তাহলে যদি আমরা কাটাকাটি করি, তাহলে এখানে কত হয়, 22 × 44, 22.5, তাহলে সেন্টিমিটার। এরপর কি আসলো আমাদের 3 নাম্বার আরেকটা সূত্র আছে, এস ইকুয়াল এভি বাই 0.0015 বি। তাহলে এখন এভি এর মান কত ভাই, এভি এর মান আছে আমার 1.57, দেন আছে কি 0.0015 ইন্টু বি মানে হচ্ছে 25। সো এখানে ক্যালকুলেশন করলে এখানে আমার মানটা আসে কত ভাই, 41.86 সেন্টিমিটার, ঠিক আছে। সো এখন আমরা কি বলছিলাম, যে এখানে আমি 3টা ব্যবধান পাবো, স্ট্র্যাপের ব্যবধান আমি 3টা পাবো। এই 3টার মাঝে আমাকে ধরতে হবে কোনটা বা কোনটা ব্যবহার করতে হবে, এটা আমার কীভাবে বুঝবো, এই 3টার মাঝে যেটার মান আমার সবচেয়ে ছোট হবে, কোনটার মান, এই যে মানটা। তাহলে এই মানটা হচ্ছে আমরা, বা এই মান অনুযায়ী মূলত আমরা কী করবো, এখন কাজ করব। সো আমরা এটা ধরি, মনে করো হচ্ছে 22 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আমরা কী করব, অতএব আমার কী করতে হবে, স্ট্র্যাপগুলোর মধ্যবর্তী ব্যবধান হবে কত, 22 সেন্টিমিটার, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এইভাবেই কিন্তু তোমাদের সবগুলো কাজ করতে হবে, ঠিক আছে। সো এইখানে বা এই অধ্যায়ে তোমরা এর বাইরে কোনো ম্যাথ পাবা না। সো তোমাদের এইখানে তোমরা একটা বিষয়, যেটা ভিসি এর মান দেয়া ছিল, সো এই জায়গায় জাস্ট একটা থাকতে পারে, বা তেমনি তোমাদের আলাদা রকম থাকতে পারবে, যে কীরকম, যে ভিসি এর মান না দিয়ে ভিসি এর মান তোমাদের বের করতে হতে পারে। ভিসি এর মান একটা হবে কি ডাব্লিউএসডি পদ্ধতি, যেটা আমি দেখাই দিয়েছিলাম, ইউএসডি পদ্ধতি এটাও দেখাই দিয়েছিলাম, যেটাতে কি হয় 0.292 √f'(c), আর এখানে কি আসে 0.535 √f'(c), যেখানে ফাই এর মান আমার অলওয়েজ 0.85 হয়ে থাকে, ঠিক আছে। এই দুটো সূত্রের সাহায্যে হয়তো বা তোমাকে কী করতে পারে, ভিসি এর মান নির্ণয় করতে হতে পারে। সো এইভাবে কিন্তু তোমরা কাজগুলো করো, এবং এই অধ্যায়ের ম্যাথগুলো তোমরা ইজিলি এই সূত্র দিয়ে করতে পারবা। ওকে, সো তাহলে তোমাদের সাথে দেখা হবে ঠিক আগামী অধ্যায়ে, আগামী ক্লাসে, পরবর্তী অধ্যায় নিয়ে। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং অবশ্যই আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।